আজকে আবার এক বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল। বিয়েবাড়িতে গিয়ে ঝড় বৃষ্টির মধ্যে কি এক নাজেহাল অবস্থা, আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। সবাইকে অনুরোধ করছি আমাদের পুরো ব্লগটা দেখার, আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পরিবারের সবাই কিছুদিন ধরে খুব বিয়ে খেয়ে বেড়াচ্ছি। এর ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা পরপর 3টা বিয়ে খাবো, তো আজকে সেই 3 নম্বর বিয়ের নিমন্ত্রণ। আর আমরা সবাই তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে রাস্তার কাছে চলে এসেছি, আর আমার মা ওরবি মনে হয় পেছনে পড়ে আছে। যখনই আমরা বের হই আমাদের এলাকারই এক ভ্যানালার সঙ্গে দেখা হয়ে যায়। আমরা সবাই বললাম যাবেন নাকি, তো উনি বললেন হ্যাঁ যাবো, দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আজকের আবহাওয়াটা দেখুন কতটা অন্ধকার হয়ে আসছে, কখন না জানি ঝড় বৃষ্টি উঠে আসবে। আমরা এবার যতগুলো বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছি আমরা 3 জন পেছনে বসেছি, আর আমার মায়েদের সামনের দিকে দিয়েছি। যাই হোক, আমরা পা ঝোলাতে ঝোলাতে কিন্তু বিয়ে বাড়িতে হাজির হয়ে গেছি। তো প্যান্ডেল দেখাই যাচ্ছে, প্যান্ডেলের সামনেই ওনাদের বাড়ি। আগের বিয়ের গুলোতে আমরা নিমন্ত্রণ খেতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেজন্য এবার আমরা দেরি করে এসেছি। বিয়ে বাড়ির আর এই গেটের লাইটিংটা কিন্তু রাতের বেলাতেই বেশি ফুটে উঠবে। এবার আমরা ভ্যান থেকে নেমে বিয়ে বাড়ির ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি। সবাই আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে। তো এবার আমরা বিয়ে বাড়ির ভেতরেই ঢুকে গেছি। তো এখানে নতুন বউদের সঙ্গে ফটোশুট চলছে। সবাই আমার দিদি নতুন বউয়ের হাতে গিফটটা দিয়ে দিল। দেওয়ার পরে আমরা কিছুক্ষণ সময় নিয়ে নতুন বউটাকে দেখছিলাম। নতুন বউটাকে অনেক সুন্দর লাগছে দেখতে, কিন্তু অসাধারণ লাগছে। তো আপনাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখে টেকে আমরা এবার প্যান্ডেলের দিকে চলে আসছি, মানে আকাশের অবস্থাটাও খুবই খারাপ। তো এখানে দেখছিলাম বেগুনি ভাজা হচ্ছে, তো আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম। গরম গরম বেগুনি খাবো আমরা। বিয়ের তুলনায় এবার বিয়েতে কিন্তু আমরা অনেক দেরি করে এসেছি। ভিড় কম নয়, মানে মোটামুটি আছে আর কি। এদিকে আমার মা চিন্তা করছে, কারণ এখন অনেক মেঘ করে আসছে, একেবারে অন্ধকার হয়ে আসছে। আমরা প্যান্ডেলে বসে পড়েছি, তো আমরা এক টেবিলে আর আমার মা আর বৌদি আর এক টেবিলে বসেছি। আর এদিকে ওনারা যথাসাধ্য চেষ্টা করছেন তাড়াতাড়ি দেওয়ার। বৃষ্টির টেনশনে না করতে পেরেছি ভালোভাবে খাওয়া দাওয়া, না করতে পেরেছি ভালোভাবে ভিডিও। হচ্ছে আমরা খাওয়ার সময় কাউকে ভিডিও করতে পারিনি, না আমি না দিদি। গেলে কিছুক্ষণ পর পর সবাই চিল্লে উঠছে, মনে হচ্ছে যে আরো জোরে বৃষ্টি চলে আসলো। আমাদের কিন্তু খাওয়া যখন লাস্ট পর্যায়ে তখন খুব জোরে বৃষ্টি চলে এসেছিল। মেনুতে ছিল ডাল, ডিম, শসা, বেগুনি, ছিল খাসির মাংস, লাস্ট পাতে ছিল দই মিষ্টি। আর এই দই মিষ্টি নিয়েই আমরা প্যান্ডেল থেকে ছুটে দৌড় দিয়েছিলাম, কারণ প্রচন্ড রকম বৃষ্টি চলে এসেছিল। বিয়ে বাড়ির মেনুতে আরো একটি তরকারি ছিল, সেটা আমরা পাইনি, আমার বৌদি আর মা পেয়েছিল, তো আমরা সেটা পরে বুঝতে পারলাম। মিষ্টি নিয়ে আমরা দৌড়ে এক দোকানে এসে দাঁড়িয়েছিলাম। আমাদের চীনা পরিচিত একজন ডাকলেন, তো তারপরে আমরা ওনাদের বাড়িতে চলে যাই। বাড়ির ঢোকার সঙ্গে সঙ্গে অনেক জোরে বৃষ্টি চলে আসে। বাড়ি কিছুক্ষণ থাকার পর এখন আমরা বেরিয়ে পড়েছি, মানে বৃষ্টিটা কিছুটা কমেছে, সেজন্য আমরা সবাই একে একে বের হচ্ছি রাস্তার দিকে। বৌদি, তারপরে আমার দিদি, তারপরে মা, তারপরে আমি বের হচ্ছি। আর দেখুন কতটা জল জমে গেছে, অনেকটা বৃষ্টি হয়েছে। আমরা ভ্যান বা অটো কিছুই দেখতে পাচ্ছিলাম না, তো কিছুটা রাস্তা আমরা হেঁটে হেঁটে এসেছি, তো আবার প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসে। তো আমরা এবার দাঁড়িয়ে পড়েছি যে একটা অটো আসছে, তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যাবেন নাকি, উনি বললেন যে যাবে। তারপরে আমরা সবাই উঠে পড়েছি। মধ্যে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে অনেকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলে আসছিল। পরে আমরা অটো থেকে নেমে পড়ি। এখানটাতে আমি আমার দিদির একটা ভিডিও শুট করে দিচ্ছিলাম। বাড়িতে এসে জানতে পারি আমাদের যে জামা কাপড়গুলো আমরা রোদে দিয়েছিলাম সেগুলো আমার বাবাই তুলেছে। গেটের বাইরে কিন্তু কতটা জল জমে গেছে, এই বৃষ্টিটাকে আমরা যে একটু উপভোগ করবো সেটা আর হলো না। এসে দেখি আমার স্টুডেন্ট গুলো চলে এসেছে, তো তাদেরকে একটু পরিয়ে দিলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো?